যেটা আপনি সমাজে করছেন, যা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। বাপ মা মারা গেলে 40 খাওয়াতে হবে, মেলাদ করতে হবে, চেলাম করতে হবে, রাসূল থেকে সাহাবী থেকে প্রমাণ নেই, অতএব এটা বাতিল। এটা বাতিল আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। 40 আপনার চেহলাম মেলাদ কিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, অতএব এগুলি বাতিল। আর কি আমল করেন? সমাজে অনেক আমল করছেন। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লে ও নাকি জান্নাত ওয়াজিব হয়, এটা এই হাদিস ঠিক নয়। আপনার ফজরের পরে সূরা হাশরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করলে 70 জন ফেরেশতা নাজিল হয়ে আপনার জন্য দোয়া করে, আর ওই দিন মারা গেলে শহীদ হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। এই হাদিস দঈফ, আমলযোগ্য নয়। মুহাদ্দিসগণ বলে গেছে। আশ্চর্য কথা, ফজিলতের বয়ান করতে করতে এক শ্রেণীর মুহাদ্দিস, এক শ্রেণীর মাওলানা সাহেব এমন ফজিলত মেরে দিয়েছে, বলছে যে কুলুকের ঢিলা যার যত বড় হবে, মিজানের দাড়ি পাল্লাতে তার নেকি ভারী তত বেশি হবে। কুলুকের ঢিলা বলছে যে আগে কুলুক নিতে হবে তারপরে পানি, অথচ হুজুর মিথ্যা বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সূরা তাওবার 108 আয়াত নাজিল হলো, ফিহি রিজালুন, কুবাতে কিছু লোক আছে, তারা কি করে? আইয়াতাতাহহারু, তারা পবিত্রতা অর্জন করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এই আয়াতটা যখন নাজিল হলো, কুবাবাসীদের প্রশংসা আল্লাহ আয়াত নাজিল করলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলছেন, ইবনে মাজার তিরমিজির 355 নম্বর হাদিস আর আবু দাউদের 44 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ামা শারাল মুহাজিরিন, হে মুহাজিরগণ কুবাবাসী, ইন্নাল্লাহ কাদ আসনা আলাইকুম ফিত তুহুরে, আল্লাহ যে তোমাদের পবিত্রতা অর্জন করা দেখে প্রশংসা করেছেন। ফামা তুহুরুকুম, বলো তো কিভাবে তোমরা পবিত্রতা অর্জন করো? তখন তারা বলছেন, নাতাওয়াদ্দাউ লিস-সালাত, আমরা সালাতের জন্য পানি দিয়ে ওযু করি। ওয়া নাগতাসিলু মিনাল জানাবাত, স্ত্রী মিলনের পরে আমরা পানি দিয়ে গোসল করি। ওয়া নাগতাসিলু মিনাল জানাবাত, আমরা স্ত্রী মিলনের পরে পানি দিয়ে গোসল করি। অনাস্তাংজি বিল মায়ে, আর পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। কি দিয়ে? এই প্রশংসা আল্লাহ করছেন কুবাবাসীর এই পবিত্রতা অর্জন করা দেখে, অথচ হুজুর বলছে আগে কুলুক নিতে হবে, ঢিলা নিতে হবে, তারপরে পানি। জি না, পানির বিকল্প ঢিল টিস্যু, কথা বুঝেননি মনে হয়। পানি নেই, সেক্ষেত্রে কি নেবেন? কুলুক বা ঢিলা টিস্যু যা হোক, কিন্তু পানি থাকা অবস্থায় কি নিতে হবে? পানি। এটাই সাহাবীদের আমল। আপনার হুজুর আপনাকে ভুল বুঝিয়েছে। শুধু কি তাই? হুজুর বলছে যে কুলুক নিয়ে 40 কদম হাঁটতে হবে, না হলে টপ করে পানি পড়ে গেলে সমস্যা হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুধের বাচ্চা ছেলে যদি হয়, তার পেশাব যদি পোশাকে লেগে যায়, পানি ছিটিয়ে দিলেই হবে ওই পোশাকে সালাত। কিন্তু দুধের মেয়ে বাচ্চার পেশাব যদি পোশাকে লেগে যায়, তাহলে শুধু পানি ছিটিয়ে দিলে হবে না, ওইটুকুন ধুয়ে ফেলতে হবে। তো পুরুষের পেশাবের অপবিত্রতার হার বেশি না নারীর পেশাবের? তো পুরুষ আপনি তাহলে যদি 40 কদম হাঁটেন, তাহলে আপনার বউয়ের কয় কদম হাঁটা লাগবে? আশ্চর্য কথা, কি শরীয়ত! আর হুজুরও বলছে যে কুলুকের ঢিলা বড় হলেই নেকির পাল্লা ভারী। এখন হাজী সাহেব এই আমল করার জন্যই হজের ব্যবস্থা করেছে। কি? হাজী সাহেব হজ করতে গিয়ে পেশাব করতে বসে উহুদ পাহাড়কে ব্যবহার করছে কুলুকের ঢিলা। হাজী সাহেব বলছে, হাজী সাহেব আপনি কি করলেন? আপনি উহুদ পাহাড়কে ঢিলা ব্যবহার করলেন, মানে কুলুক। তখন বলছে, মৌলানা সাহেব বলেছে যে কুলুকের ঢিলা যত বড়, মিজানের পাল্লায় নেকি ভারী তত বেশি। আল্লাহ আমাকে বিচার মাঠে নেকির পাল্লাতে উহুদ পাহাড় উঠিয়ে দিবেন। এই যে মিথ্যা ফজিলতের ধোঁকা, মিথ্যা ধোঁকায় পড়ে মিথ্যা বাতিল বানোয়াট আমল। শোনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পেশাব করার পরে তোমরা ওযু করো। পেশাব করার পরে ইদা বালা তাওয়াদ্দা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করতেন, এরপরে ওযু করতেন,
এরপরে অজু করার পরে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিতেন। ভুলেও যদি এক ফোঁটা পেশাব পড়েও যায়, এই পানি ছিটিয়ে দেওয়ার কারণে আপনি পবিত্রই থেকে যাবেন। কিন্তু কুলুক নেওয়ার পরে যদি বের হয়, তারপরে দায়িত্ব কে নেবে বলেন? কথা বুঝেননি? কুলুক আবিষ্কার করেছে এক শ্রেণীর হুজুর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওযু শেষে লজ্জাস্থানে কি ছিটিয়ে দাও? পানি ছিল। কাটটা মানবেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনাকে মেনে আমল করতে হবে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারী বাঁধবে বুকের উপরে হাত, পুরুষও বাঁধবে বুকের উপরে হাত। নারী যেভাবে রুকু করবে, পুরুষও সেভাবে রুকু করবে। পুরুষ যেভাবে সেজদা করবে, নারীও সেভাবে সেজদা করবে। পুরুষ সেজদা করবে লম্বাভাবে, নারীও করবে লম্বাভাবে। কিন্তু অধিকাংশ মা বোন সেজদা করে, দেখবেন 4 হাত পা একসাথে লাগিয়ে দিয়েছে, 2 হাতের সাথে 2 কোণও লাগিয়ে দিয়ে 2 হাতের বাহুটা মাটির সাথে লাগিয়ে দিয়েছে। একেবারে বিড়াল অথবা কুকুর যেভাবে শুয়ে থাকে, এইভাবে দেখবেন সেজদা করেছে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে, জিনা সালাত হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখছো তোমরা। মানে নারী পুরুষ সবাই। কোরআন হাদিস থেকে নারী পুরুষের সালাতের মৌলিক কোনো পার্থক্য পাবেন না, কিন্তু আপনার হুজুর ভাগ করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সেজদা করো এমনভাবে যেন তোমাদের পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে, কিন্তু আপনার স্ত্রী এমনভাবে সেজদা করেছে যে পিঁপড়া যাওয়ার ক্ষমতা রাখে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারীরাও সালাত আদায় করবে 5 ওয়াক্ত ফরজ সালাত একামাত দিয়ে। কথা বুঝেননি মনে হয়? একামাত দিয়ে আপনার স্ত্রী বাড়িতে সালাত আদায় করবে। নারীরাও মাগরিব এশা ফজর রাত্রের 3 ওয়াক্তের সালাত সরবে কেরাত করবে। সরবে মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কি রাত্রের সালাত মসজিদে আপনি সরবে কেরাত করেন না? তা আপনার স্ত্রী নীরবে করবে কেন? কোনো আলাদা নেই, সেম। তবে নারীর কণ্ঠ হবে নিম্ন স্বরে, উচ্চ স্বরে নয়, যাতে বাহিরে চলে না যায়, কেননা নারীর কণ্ঠটাও পর্দা। কথা বুঝেছেন? আপনার স্ত্রীও সরবে কোরআন তেলাওয়াত করে সালাত আদায় করবে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আপনি আমল না করেন, ওই আমল বিদআত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো লাইসা আলাইহি আমরুনা, সে আমলের নির্দেশনা আমার পক্ষ থেকে যদি না থাকে ফাওয়ারাত, তাহলে সেটা বাতিল হবে। আপনি সালাম দিচ্ছেন, 2 হাত 3 হাত 4 হাতে মুসাফা করছেন কেন? আল্লাহর নবী বলছেন পরস্পরের 2 হাতে মুসাফা করো। আবু দাউদের 5212 নম্বর হাদিস। পরস্পরের 2 হাত, আপনার 1 হাত আর ওনার 1 হাত, 2 হাত 3 হাত 4 হাতে নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরস্পরের 2 হাতে যদি মুসাফা করে সালাম বিনিময় করো, পরস্পরের 2 হাত পৃথক হওয়ার পূর্বেই তোমাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল, রাসূলের তরিকা অনুযায়ী আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত সব রাসূলের সুন্নাহ অনুযায়ী করতে হবে। আপনি আজানের শেষে আপনি দোয়া হিসেবে তো পড়লেন ওটাই, এরপরে আবার যোগ করছেন কেন? ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। 3টা বাক্য যোগ করেন, অথচ একটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়।